ছোট পুঁটি মাছের মাথা তিতে হওয়ার কারণে অনেকেই আমরা রান্না না করে ফেলে দেই। এরকমভাবে পুঁটি মাছের মাথা বড়া বা চপ তৈরি করলে খুবই ভালো লাগে। আর এই রান্নার জন্য খুব একটা বেশি উপকরণও প্রয়োজন হয় না। এখানে ছোট ছোট পুঁটি মাছ খুব ভালো করে ধুয়ে লবণ দিয়ে একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি আর জল ঝরিয়ে রাখলাম। এবার এতে সামান্য পরিমাণে চালের গুঁড়া দিয়েছি। আর এই চপ তৈরির জন্য চাল বাটা বা চালের গুঁড়া হলে বড়াগুলো বেশি কুরকুরে বা মচমচে হয়। একই সাথে পরিমাণ মতো লবণ, হলুদ আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়ার সাথে। এবার সামান্য পরিমাণে বেসনের গুঁড়া দিয়ে দিলাম। এতে খেতেও খুব ভালো লাগবে। আবার সামান্য পরিমাণে ময়দা দিলেও ভালো লাগে। অল্প করে জল দিয়ে একটু নরম করে মাখিয়ে নিয়েছি। আর এই চপ ছোটো ছোটো করে ভাজলেই ভাজাটা দারুণ হয়, মচমচে বেশি হয়। পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। আর তেল এরকম গরম হয়ে আসার পর এবার ছোটো ছোটো করে কড়াইতে দিয়ে দিচ্ছি। আর এটা ভাজার সময় তেল ছিটকে অনেক সময় গায়েও লাগে, তাই দূর থেকে দিলেই ভালো হয়। আর যতটুকু সম্ভব ছোটো ছোটো করে ভাজলে ভাজাটা সুন্দর হবে, মচমচে বেশি হবে। তবে চুলার আঁচ এই সময় একটু কম রেখেছি। আর বারবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে। যত সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা হয় ততই বড়াগুলো কুরকুরে হবে বেশি। ছোট পুঁটি মাছের মাথা এমনিতেই রান্না করলে তিতে হয়, তবে খুব ভালো করে ধুয়ে লবণ দিয়ে 2-3 বার ধুয়ে তারপরে রান্না করলে এরকম চপ বা বড়া খেতে অসাধারণ লাগে। চায়ের সাথে নাস্তা হিসেবেও পরিবেশন করতে পারেন, আবার ডালের সাথে খেতেও ভালো লাগে। মিডিয়াম আঁচে বারবার নেড়ে চেড়ে দিয়ে একটু লাল লাল আর কুরকুরে করে ভেজে তুলে রেখেছি। বাকিগুলোও একইভাবে ভেজে তুলে রাখছি। পুঁটি মাছের মাথা দিয়ে বড়া তৈরির জন্য সময় একটু বাড়িয়ে নিতে হয়। যত সময় নিয়ে আস্তে আস্তে ভাজা হবে ততই মচমচে বেশি হবে। আর গরম অবস্থায় খেলে তো খুবই টেস্টি। বেশিক্ষণ ঘরে রেখে দিলেও এই বড়াগুলো সহজে নরম হয় না। চালের গুঁড়া দিলে বড়াগুলো দীর্ঘ সময় মচমচে থাকে। ফেলে দেওয়া মাছের মাথা দিয়ে এভাবে সহজ নাস্তা তৈরি করে নিন, ভীষণ ভালো লাগবে। আর চায়ের সাথেও খেতে দারুণ লাগে। ধন্যবাদ সবাইকে।